দর্শক আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সকলের পছন্দের সেই বিনিময় ফার্নিচার ফ্যাক্টরিতে। আজকের একটা দেখাবো খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল, বড় এবং বিগ সাইজের একটা ডাইনিং টেবিল। এবং আপনারা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন যে এটা ব্র্যান্ড কোয়ালিটির মতো হয়েছে কিনা। আমি বরাবর ব্র্যান্ড ফলো করে থাকি, সেটার প্রমাণ আজকের এই ডাইনিং টেবিলটা দিব ইনশাআল্লাহ। তো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো দেখার অনুরোধ রইল। এবার আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন সেগুলো জানিয়ে রাখবেন, যে ভাই আমরা এই ভিডিও পেতে যাচ্ছি বা এরকম কিছু। সব কিছু আমি শেয়ার করব। সো যারা ফার্নিচার নিতে যাচ্ছেন, স্পেশালি আমি বলবো কাস্টমার উদ্দেশ্য, প্রবাসী ভাই দেশি ভাইরা যারা ফার্নিচার পারচেস করবেন, আগে জানবেন কোন জিনিসটা কতদিন টিকবে, কোন জিনিসটা লং লাস্টিং কেমন, লেকার পলিশটা কি, 6.2 কি, 3.2 কি, এভরিথিং। অনেকে বলে 6.2, 3.2 কি, এগুলো তো আপনারা জানবেন। আমি যদি এগুলো এভরিথিং ডিটেলস বলতে চাই তখন আমার একটা ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার উপরে। সেটা তো আপনারা মানে কী করবেন, গ্রহণযোগ্যতা হবে না যে 1 ঘন্টা ভিডিও কী দেখবো। সো যারা নিতে যাচ্ছেন, কেউ যদি ফার্নিচার রিলেটেড তথ্য দিয়ে উপকার না করে, আপনি আমাকে কল দিবেন। আমি আপনাকে সর্বাত্মক আপনার ডকুমেন্ট দিয়ে, মানে সর্বাত্মক তথ্য দিয়ে ফার্নিচারের আমি উপকৃত করব। আপনি আমার কাছে নেন না, ফার্নিচার পারচেস করেন না করেন, আমার তাতে আপত্তি নাই। আমি চাই না আপনি দুর্নীতি, মানে কারো দুর্নীতির ফাঁদে পড়েন, কারো প্রতারণার ফাঁদে পড়েন। এটাই আমি চাই যে আপনি ভালো জায়গা দিয়ে ভালো প্রোডাক্ট ক্রয় করেন। সেই ক্ষেত্রে আপনাদের সকলের পছন্দের এবং কাস্টমাইজেশনের ব্যবস্থা আছে শুধুমাত্র বিনিময় ফার্নিচার। আপনি যেই রকম চাইবেন সেই রকম দিব বানিয়ে ইনশাল্লাহ। এটা একটা কাস্টমার প্রোডাক্ট। এইটা সেই সুদূর কোথায়, আপনার সিলেটের মৌলভীবাজার চলে যাবে। এটা ডেলিভারি এক ভাইয়ের অর্ডার, এটা আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার আগে আপনাদের ভিডিও করে দেখাইলাম। সো এটা মালয়েশিয়ান এমডিএফ এবং মেহগনি কাঠ প্রসেসিং করা, বিষ খাওয়ানো, যেটি গুণ পোকায় খাবে না সহজে। বলবো না যে গুণ পোকায় খাবে না, এরকম না, আমি ব্র্যান্ড না, বুঝতে পারছেন। গুণ পোকায় খাবে, আপনার দেখা যায় আপনার নর্মালি 15-20 বছর চলে যাবে অনায়াসে। আমরা এতদিন ট্রিটমেন্ট করে থাকি। আপনার বোর্ডের এই যে বোর্ডগুলো আছে, এইগুলো কোনোদিন গুণ পোকায় খাবে না। এই যে কাঠটা আছে, কাঠটা দেখা যায় 15 থেকে 20 বছর পর গুণ পোকায় খাইলেও খাইতে পারে। এটা সত্য, এটা সত্য। ব্যবসা হালাল জিনিস, আমি ব্যবসা হারাম করতে চাচ্ছি না, সহজ হিসাব। এখন মেইন কথা হচ্ছে যে আমি এক কথা না বাড়িয়ে আমাদের প্রোডাক্টগুলো এবং কোয়ালিটিগুলো দেখাচ্ছি। শুরু করতে হচ্ছে এই চেয়ারটা দিয়ে। দেখেন দর্শক, চেয়ারটার ডিজাইন দেখেন এবং ফিনিশিং দেখেন। এটা কিন্তু এমডিএফ, নট ভিনিয়ার। এটা কিন্তু এমডিএফ, দেখতে কিন্তু ভিনিয়ার মতো। এবং এই যে এগুলো আপনার আপনার ফ্রেমটা দেখেন কত সুন্দর ফিনিশিং দিচ্ছে, মনে হয় যে বোর্ডের ফিনিশিং, বাট এটা কিন্তু সলিড মেহগনি কাঠ প্রসেসিং করা, বিষ খাওয়ানো। এবং এই চেয়ারের টপটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। এমনি ডিজাইনের থেকে আমি টেপ আইনে দেখাই, তাহলে বুঝতে পারবেন। মাপ দিয়ে দেখাই, দর্শকরা ভুল দেখা যায় অনেক জায়গায় কম পায়। পায় কিসের জন্য? দেখেন এটা 18 ইঞ্চি আছে, টপটা 18 ইঞ্চি প্লাস এই দিকে দেখেন 16 ইঞ্চি আছে। এখন মেইন কথা হচ্ছে যে আপনার এইটা বসলে মনে করেন যত মোটা মানুষ বসুক, পাতলা মানুষ বসুক, তারপর জায়গা থাকে। এই যে আমি বসছি দেখেন, এই পাশে এতখানি জায়গা রয়েছে। একটা ডাইনিং টেবিলের চেয়ার কিন্তু মনে করেন কম দিলে তখন ছোট হয়ে যায়, ডাইনিংয়ের স্পেসটা ছোট হয়ে যায়। যখন আমি এই স্পেসটা বড় করব, এই মাঝখানের স্পেসটা বড় হয়ে যাবে, ডাইনিংটাও বড় হয়ে যাবে এবং এদিকে লংটাও বড় হয়ে যাবে। আশা করি দর্শকরা বুঝতে পারছেন। এবং এই যে দেখেন, আমি যে ডাইনিংটা তৈরি করেছি, এই যে সামান্য যে ছোট ছোট টুকরাগুলো দিয়েছি, এই যে এইগুলো দিয়েছি, এগুলো কিন্তু সলিড মেহগনি কাঠ। এই যে এগুলো দেখছেন সলিড মেহগনি কাঠ প্রসেসিং করা। নিজ দেখাই দিলাম এবং কোয়ালিটি ফিনিশিং দেখাই দিলাম। তারপরে এই যে দর্শক, এই যে হাইসাটা দেখছেন, এই যে হাইসা, এটা কিন্তু সলিড মেহগনি কাঠ। কেউ চাইলে বোর্ড দিয়ে, মালয়েশিয়ান বোর্ড দিয়ে, আবার ভিনিয়ার নিলে ভিনিয়ার দিয়ে নিতে পারবে। এবং এই ডিজাইনটা দেখেন, যদি এটা যদি আমি 4 কোণাসে করে, মানে চতুর্ভুজের মতো করে রাউন্ড শেপে একটা লাগিয়ে দিতাম, আমার টাইমও কম লাগতো, খরচও কম হইতো। এখন আমার এইটা মনে করেন ডিজাইন করতে কাটা লাগছে, প্লাস এটা একটা শেপ বানানো লাগছে, খুব ভালো সুন্দর ফিনিশিং দেওয়া লাগছে। নর্মাল ফিনিশিং হলে প্রোডাক্টের দাম কমে। এই যে হাইসাটা সলিড মেহগনি কাঠ। এবং এই যে এটা দেখছেন, এটি কিন্তু আপনার ম্যাক্সিমাম বোর্ড দেয়, এটা কিন্তু সলিড মেহগনি কাঠ। এটা সলিড মেহগনি কাঠ। এই যে টপের ফিনিশিংটা দেখেন দর্শক, এই যে হাত দিয়ে আপনারা আসবেন, এটা হাত দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যেটা আমি কত নান্দনিক, কতটা সুন্দর ফিনিশিং দিয়েছি। এবং এই যে এটা সাইজ আছে আপনার, এই যে মাপ দিয়ে দেখাই, আপনার টপটাই পাচ্ছেন প্রায় 4.5 ফিট, প্রায় 4.5 ফিট। আপনার এটা গ্লাসটা হবে, এটা 6 চেয়ারের ডাইনিং, মালয়েশিয়ান এমডিএফ, মালয়েশিয়ান প্রসেসিং উড বা মালয়েশিয়ান এমডিএফ যেটাকে বলা হয় সেটা দিয়ে। এবং হাইসাগুড়া সলিড মেহগনি থাকছে। এবং এটার আপনার গ্লাস থাকবে 10 mm, আপনার 5.5 ফিট বাই 3 ফিট। দৈর্ঘ্য হচ্ছে 5.5 ফিট আর প্রস্থ হচ্ছে 3 ফিট।
এটা কিন্তু ম্যাক্সিমাম অনেকে ছোট বানায়, এটা ছোট বানায়, চেয়ারগুলো ছোট বানায়, তখন প্রাইসটা কমে যায়। তখন আপনার এটা সাইজ হয়, গ্লাসটার সাইজ হয় 3 ফিট বাই 5 ফিট, সেটা খরচ বেশি এবং ফিনিশিংটা দেখেন দর্শক ব্র্যান্ডের মতো করেছি। যদি আমি কম দামেও আছে, আপনি আমার ফ্যাক্টরি, আপনি যদি বলেন যে না ভাই আমি 2000 টাকা কমে নিতে চাচ্ছি, ফিনিশিংয়ে কিছু আমার দায় আসে না, বাট আমি তো আপনাকে সাজেস্ট করবো না। এখন কাস্টমার যেটা চাইবে ওইটা তো আমি দিতে বাধ্য, কারণ কাস্টমার ডিমান্ড। আমি বিনিময় ফার্নিচার মানে কাস্টমার প্রায়োরিটি, এটা হচ্ছে মেইন পয়েন্ট। সো এটা যারা নিতে চাচ্ছেন, এইরকম নিতে চাচ্ছেন, এটা তো কাস্টমারের অর্ডার, এটা তো আর পাবেন না আপনারা এইরকম বা অন্য কোয়ালিটি, বা এইটা এমডিএফ এর আপনি ভিনিয়ার দিয়ে নিতে চাচ্ছেন সেটাও হবে। আপনি এটা 4 চেয়ার 6 চেয়ার 4 চেয়ারে নিতে চাচ্ছেন তাও দেওয়া যাবে। আপনি এটা 6 চেয়ার 8 চেয়ারে নিতে চাচ্ছেন তাও দেওয়া যাবে। 10 চেয়ারের চাইলেও ইনশাআল্লাহ দেওয়া যাবে। আপনি যেই রকম চাবেন, আমার নিজের ফ্যাক্টরি, আপনি যেই রকম চাবেন কাস্টমাইজ করে আমি ওই রকম বানিয়ে দেবো। আপনি এই কালারটা পছন্দ না, আমার অন্য কালার পছন্দ, আমি ওই কালার করে দেবো। আশা করি দর্শকরা বুঝতে পারছেন। সো এইটার প্রাইস, আমি কথা না বাড়িয়ে, এইটার প্রাইস অনলি, এর সাইজটা বড় এবং মেহগুনি কাঠ এবং আপনার ফিনিশিংটা দেখেন একদম 6.2 লেকার পলিশ, 6.2 লেকার পলিশ, একদম ম্যাট ফিনিশিং। ব্র্যান্ড যেটা দেয় দেখে মনে হয় যে ভিনিয়ার, বাট আসলে এমডিএফ। এটার প্রাইস অনলি, যারা নিতে যাচ্ছেন অনলি 19,000 টাকা, অনলি 19,000 টাকা। এটা কিন্তু আপনি দেখা যায় গ্লাসটা রেখে এখানে ফুলদানি বা অন্যান্য কিছু রাখতে পারলেন। অনলি 19,000 টাকা। যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের অর্ডার কনফার্মের জন্য আমাদের প্রোডাক্টের 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না। শুধু আপনি একটি প্রোডাক্ট নিলে কুরিয়ার মাধ্যমে নিতে হবে, আর বেশি প্রোডাক্ট নিলে পিকআপের মাধ্যমে পিকআপ চার্জটা বা কুরিয়ার চার্জটা অগ্রিম করে দেবেন, কারণ এটা আমার পেমেন্ট করে দিতে হয় অগ্রিম, যেটা আপনার কুরিয়ারে ওইটা পেমেন্ট করে দিয়ে আমার প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়। আমার প্রোডাক্ট আপনি রিসিভ করবেন, আপনি যে অগ্রিম টাকা দিয়েছেন আমি আপনাকে মেমো দেবো, ওই মেমো দেখাই আপনি আপনার কুরিয়ার অফিস থেকে আপনার জেলা সদর থেকে রিসিভ করে নেবেন। আপনার গুণগত মান যাচাই করুন, মনে হয় যে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েছেন, তখন মূল্য পরিশোধ করবেন, নয়তোবা আপনার প্রোডাক্ট রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। এটা শুধু বিনিময় ফার্নিচার দিচ্ছে, অন্য কেউ দিচ্ছে না। এই রিটার্ন দেওয়ার সুযোগটা অনলি বিনিময় ফার্নিচার পাবেন, এতটুকু। কারণ আমরা রিকমেন্ডেড, প্লাস আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমরা ওই যে অন্য জায়গায় দিয়ে নিয়ে বিক্রি করি যে এইটা আবার ফেরত আসলে আমি কিছু করতে পারবো না বা এরকম মনে করেন যে আমার প্রতিনিয়ত 2, 4, 5টা 10টা ফার্নিচার বিক্রি হয়, এই জন্য আমি কম দামে দিতে পারি। আমার অন্য অসংখ্য ভিডিও আছে, অনেকে ভাবে কম দামে যায় কেন। কম দামে দেওয়ার সূত্র হচ্ছে আমি একদিনে বিক্রি করি 5টা, 1 টাকা করে লাভ হলে 5 টাকা লাভ হবে। আর যদি মনে করেন যদি একটা বিক্রি করে দৈনিক 5 টাকা লাভের আশায়, তখন কি হবে, একটাও বিক্রি করতে পারবেন না। সেই জন্য আমি বিক্রি করি বেশি, আমার প্রোডাক্ট কম বেশি থাকে, কারখানায় শোরুমে সবসময় থাকে। আপনারা চাইলে এসে বাছাই করে নিতে পারবেন কম বেশি। বাট আমি চাচ্ছি কাস্টমার কাস্টমাইজ করে নিক, সেটা তার পছন্দের হবে, তার ডিজাইনের হবে, তার মতো মনের মতো কালার হবে, এটাই চাচ্ছি। এবং আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।